দ্য মাউন্টেন ম্যান, প্রফেসর গম্ভীর সিং ইয়নজন, পদ্মশ্রী 2026। 86 বছরের এক তরুণ, যিনি পাহাড় থেকে উঠে এসে শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক হিসেবে প্রথম বহু ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। আমি কালিম্পং এর ছোট্ট গ্রাম সেনজিতে জন্মেছিলাম। সেই সময় আধুনিক পরিবহন ও যোগাযোগের কোনো চিহ্নই ছিল না, কিন্তু সেটাই আমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল। আমরা চারপাশের প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে জীবন কাটাতাম। তার বাবা মায়ের স্বপ্ন ছিল আধুনিক শিক্ষা ও উচ্চ ডিগ্রির মাধ্যমে তাদের সন্তানদের সক্ষম করে তোলা। আমাকে এমএসসি ডিগ্রির জন্য উদ্ভিদবিদ্যা নিয়ে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে পড়তে বাড়ি ছাড়তে হয়েছিল, আর কিছুদিন পর একই বিষয়ে পিএইচডি করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়েও যেতে হয়। 1962 থেকে 1964 সালের মধ্যে তিনি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে বায়োলজিক্যাল সায়েন্সে এমএসসি ও পিএইচডি প্রোগ্রাম চালু করতে সহায়তা করেছিলেন, যার ফলে ওই অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়। আমার আমেরিকা সফরের সময় আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম। আমি চেয়েছিলাম শিক্ষা যেন মানুষের নিজস্ব পরিবেশ ও বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। দার্জিলিং পাহাড় অঞ্চলে আমি বন সংরক্ষণ আন্দোলন শুরু করেছিলাম। আমি সকলকে বলতাম, হিমালয়কে বাঁচানো মানেই ভারতকে বাঁচানো। আমরা ভারত সরকারকেও অনুরোধ জানিয়েছিলাম এবং সফলভাবে পূর্ব হিমালয়ে 2টি জাতীয় উদ্যান তৈরি করেছিলাম। তার মধ্যে একটি হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ও আরেকটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, আর এই 2টি পার্ককেই বায়োস্ফিয়ার রিজার্ভস হিসেবে ঘোষণা করাতে পেরেছিলাম। 1985 সালে তাঁর বাবা কালিম্পংয়ের সাংয়েপুংয়ে গ্রামের প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার জন্য জমি দান করেছিলেন। 2014 সালে সেটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আপগ্রেড হয় এবং তার মায়ের নাম অনুসারে তার নাম রাখা হয় চন্দ্রমায়া। আজ এটা দুঃখের বিষয় যে আমি আমার বাবা মা এবং আমার ভাই বোনেদের খুব মনে করছি, কারণ তারা আজ আমাকে এই পুরস্কার গ্রহণ করতে দেখতে পেল না। বই আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়। বই থেকে আমি সব সময় নতুন ভাবনা, নতুন জ্ঞান ও তথ্য পাই। আমার স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছ থেকেও আমি অনেক অনুপ্রেরণা পাই। কালিম্পংয়ে তার টিম্বার ইকোনমিক্স মডেল সুদৃঢ়, লো মেইনটেনেন্স এবং পরিবেশ বান্ধব জীবিকার পথ তৈরি করেছিল। ভাবনাকে বাস্তব পরিকাঠামোয় রূপ দেওয়ার দৃঢ় বিশ্বাস দ্বারা তিনি 1981 সালে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসারের উদ্দেশ্যে হিমালয়ান সায়েন্টিফিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আমাদের চারপাশের এই সব গাছগুলো, এই পুরো পরিবেশটাই প্রফেসর জিএস ইয়নজনের অবদান। প্রফেসর ইয়নজন রাত 12টা পর্যন্ত পড়াশোনা করতেন, তারপর 3 ঘন্টা বিশ্রাম নিয়ে কালিম্পং সুমিতে পড়াশোনা করার জন্য 3 ঘন্টার পথ যেতেন। জীবনে আমার সবচেয়ে বড় আনন্দ হলো শিশুদের পরিবেশ থেকে শিখতে দেখা এবং তারা যে পরিবেশে বাস করে সেটিকে রক্ষা করতে দেখা। তাদের আমি শুধু এটুকুই বলতে চাই, তোমার পাশে যদি কেউ নাও থাকে তবুও এগিয়ে চলো, একাই এগিয়ে চলো, একলা চলো রে, একলা চলো রে। প্রফেসর গম্ভীর সিং ইয়নজন, পদ্মশ্রী 2026। কোটি কোটি নমস্কার।